হ্যাঁ, শুনছো কনক দাই বুড়ো বয়সে আবার বিয়ে করছে। একদম ঠিক কাজ করছে। 90 মডেলের গাড়ি আর কত চালাবে? বুড়ো বয়সে নতুন গাড়ি চালানো সম্ভব না, তার জন্য ড্রাইভার রাখতে হবে। ড্রাইভার হিসেবে আমি কিন্তু খারাপ না, এখনো 100 স্পিডে গাড়ি চালাইতে পারি। কি বলো? এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। এই কি হয়েছে তোমার? সকাল থেকে তুমি কি চিন্তা করতেছো? তোমার কাছে আমার একটা প্রশ্ন, ধরো আমি মৃত্যু সজ্জায়, একমাত্র চিকিৎসার দ্বিতীয় বিয়া, এখন কি তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করিয়ে জীবন বাঁচাবা নাকি আমাকে মরতে দিবা? আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব, হে আল্লাহ, আমার স্বামীকে তুমি জাহান্নামেও জায়গা দিবা না। হ্যালো, এই কই তুমি? দোকানে আছি। কেন, কি হয়েছে? এই মুহূর্তে তুমি বাসায় আসো। বৃষ্টি আসছে, একটু পরে আসি। এটাই সন্দেহ করছিলাম, বৃষ্টি ভাবি তোমার সাথেই আছে। আরে গাধা, আকাশের বৃষ্টির কথা বলতেছি। আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবিকে খুঁজতে। কেমনে মন নরম করব? ফাঁক পাইলেই তো ভাবিদের কাছে চলে যাও। সব সময় তো যাই না, ওই ভাবিরা যখন একটু ডাকে তখন যাই। আজকে পুতা দিয়ে এমন জায়গায় ছেঁচা দিব ভাবিরা জীবনও ডাকবে না। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি, তাহলে তোমারটা খাইলাম কোথায়? আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। ও ভাবি, এখন কত করে দিচ্ছেন? অরুণ ভাই, শুধুমাত্র আপনার জন্য মাত্র 500 টাকায়। বলেন কি, এত সস্তা? আর ম্যাক্সি কত করে দিচ্ছেন? অরুণ ভাই, সব জায়গায় ইচ্ছামি করেন না, যেদিন বাতে পড়বেন ঘোড়া দিয়ে কাটতে দেবে। জানেন অরুণদা, আজকে মামুনের জন্মদিন। ও বলছে ও আমাকে ডেটিং এ নিয়ে যাবে। ডেট করতে যাবি ভালো কথা, হেলমেট সাথে নিয়ে যাস। মামুন কিন্তু হেলমেট ব্যবহার করে না। অরুণদা, বাজে কথা বলেন না তো। আপনি শুধু বলেন ওরে কি গিফট দিলে ও বেশি খুশি হবে। মামুন তো আমার ভাই, ওরে হেলমেট ছাড়া গাড়ি চালাইতে দিলেই বেশি খুশি হবে। বলিস কি, তাই নাকি? তারপর কি হয়েছে? সবই তো ঠিক আছে, তুই সকাল থেকে বমি করতেছিস কেন? এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি। বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল কাজও হইলো না। এই শোনো, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো। তুমি চাইলে জিলাফির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি? তোমার যা মন চায় তাই করো, তাড়াতাড়ি আসো। এক্ষুনি চলে আসতাম সোনা, যদি রং নাম্বার না হইতো।